আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা হচ্ছে জাপানের বড়দের মেনজের গাইড জ্যাকেটের। এখন খুব মন দিয়ে দেখেন, দুইটা গাইড একদম সেম। এখন সব হচ্ছে ছেলেদের কালার এবং কত লাক্সারি ক্যাটাগরির ফেব্রিক্স দেখছেন, সব দামি দামি ফেব্রিক্স এবং প্যারাশুট কি পরিমাণে। এই মাল হচ্ছে শোরুমে উঠানোর জন্য, যারা শোরুমের জন্য মাল খুঁজেন একটা ফেব্রিক্সের দিকে তাকায় দেখেন। আমি যে বলি জাপানের ফেলে দেওয়া মালও গাড়ি বাংলাদেশে ব্র্যান্ড নিউ গাড়ি। তো জাপান যখন একটা জিনিস কেনে তখন যেমন সারা পৃথিবীর গলার পরে পাড়ায় ধরে তারপরে কোয়ালিটি বের করে নিয়ে যায়, জাপান, ডেনমার্ক, জাপান এরা যেমন কেনার সময় কোয়ালিটি নেয়, আবার যেটা ফেলে দেয় সেটার অবস্থাও যথেষ্ট ভালো থাকে। তো এই মালটা হয়তো বা হতে পারে লেডিস, বাট মেনজের মাল কী পরিমাণ দেখছেন, ওই আর একটা মাল সম্ভবত লেডিস হতে পারে, বাট জ্যাকেটগুলোর কোয়ালিটি ফেব্রিক্স থেকে শুরু করে সব দেখেন। আর এই ক্যাটাগরির জ্যাকেটগুলো কালারগুলো দেখছেন, মানে শোরুমে উঠালেই অনলাইনে নিলেই কাস্টমার আপনার পেমেন্ট 2 হাত ভরে মন খুলে আপনারা দিতে বাধ্য এর এক একটা জ্যাকেটে। তা আমার কথা হলো যে গাইড জিনিসটা হচ্ছে ফেলে দেয়া জিনিস। এখন গার্মেন্টসে অর্ডার দিয়েও মানুষ কোয়ালিটি কন্ট্রোলার অর্থাৎ কিউসি থেকে শুরু করে কত কিছু রাখে, তারপরে একটা ভালো মাল বানাইতে পারে না। আর গাইটের মধ্যে এই কাপড়গুলো কথার কথা যদি 150 টাকা 200 টাকা করে এক একটা জ্যাকেট পান, তো আপনার তো মহা খুশি হওয়া উচিত। এটা আপনার মহা খুশি হওয়া উচিত। এবং এইগুলো অনলাইনে নিয়ে কিন্তু হিউজ ব্যবসা করা যায়। এরকম বেছে বেছে আপনার চাহিদা অনুযায়ী বেছে বেছে মাল আপনাকে কয়জন দিতে পারবে। আর এরকম হাই কোয়ালিটির মাল খুব অল্প কয় বেল আছে। আপনারা কেউ যদি সামর্থ্য থাকে রিজার্ভ করতে চান, এখনই রিজার্ভ করতে পারেন। 2 দিন পরে মালগুলো 5,000, 7,000, 8,000 টাকা পর্যন্ত দাম বেড়ে যাবে। তো সামর্থ্য থাকলে এখনই রিজার্ভ করতে পারেন, কোনো সমস্যা নেই। যত মাল লাগে আমি আপনাদের সাপ্লাই দিব। আর এখানে ছেলেদের মাল অনেক বেশি পড়বে এবং এগুলো যারা দোকান মালিক তাদের জন্য হচ্ছে এরকম জাপানি সুন্দর সুন্দর জ্যাকেটগুলা। ঠিক আছে।